আল্লাহ রসুল বাড়িতে প্রবেশ করলেন না, যে দরজা থেকে আল্লাহ রসুল দেখলেন বালিশের ফটো রয়েছে, আল্লাহ রসুল দরজায় খাড়া হয়ে গেলেন। দরজার খাড়া হওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলের চেহারা থেকে বুঝতে পারলেন কি আল্লাহ রসুল রেগে আছেন। আল্লাহ রসুল যখন চেহারা দেখলেন রেগে আছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আতুবু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলি, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর নিকট তওবা করছি। ইয়া রাসূলুল্লাহ মা আযনাবতু, আমি কি পাপ করেছি আল্লাহ রসুল, আপনি আমার বাড়িতে প্রবেশ করছেন না? আমি কি পাপ করেছি আল্লাহ রসুল, আপনি বাড়িতে প্রবেশ করছেন না কেন? তখন আল্লাহ রসুল বললেন, মা বালু হাদিহি নুমরুকা, তুমি যে এই বালিশটি কিনে নিয়েছো, কোথায় কিনে নিয়েছো? আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন কি এই বালিশটি তুমি কিনে নিয়েছো, তো কোথায় কিনেছো? তখন বলছে কি ইশতারাইতু, আমি এই জন্যে কিনে নিয়েছি, লিতাকুদ আলিহা ওয়া তাওয়াসসাদহা, যেন যখন আপনি আমার বাড়িতে যখন প্রবেশ করবেন, আপনি এই বালিশে হিলান দিয়ে বিশ্রাম করতে পান, এই জন্য আমি বালিশটি কিনেছি। তখন আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ও আয়েশা, তুমি কি জানো ইন্না আসহাবা হাজি সুয়ারা, যে ব্যক্তি ছবি মূর্তি বাড়িতে রাখে, যে ব্যক্তি ছবি মূর্তি অঙ্কন করে, তাকে আল্লাহ পাক রব্বুল কত শাস্তি দিবে। কাকে বলছে দেখেন, আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের বিবিকে, স্ত্রীকে বলছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কি ও আয়েশা, তুমি কি জানো এই ছবি মূর্তি থাকার কারণে কত শাস্তি হবে? এই ছবি মূর্তি থাকার কারণে তাকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। তখন এই কথার সাথে সাথে এই বালিশটিকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই বালিশটিকে বাড়ি থেকে ছুঁড়ে বাইরে ফেলে দিলেন, রাখলেন না। কেন? আল্লাহ রসুলের কথার সাথে সাথে সেই ছবি থাকার কারণে সেই বালিশটিকে বাইরে ফেলে দিলেন।